চরণে জেলায় কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদের চরণে জেলায় কোটি কোটি প্রণাম। আজকে এই মহতী সৎসঙ্গে উপস্থিত যারা হয়েছে তাদের প্রতি প্রত্যেককে যথাযোগ্য প্রণাম ও রাম অমৃত জয় দিয়ে জানান। আজকে এখন ভাদ্র মাস, এই ভাদ্র মাসে শ্রী ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 30শে ভাদ্র 1295 সালে তালনবমী তিথিতে। আজকে দিনটি অতি পবিত্র দিন, জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ আজকে জন্মগ্রহণ করেছিলেন। তিথি অনুসারে আজকে অষ্টমী। এইভাবে বিভিন্ন সময়ে অবতারগণ আসেন এবং জন্মগ্রহণ করে আমাদের নূতনভাবে রাস্তা দেখান এবং সেই পথে আমরা চলতে শুরু করি। তাই এতক্ষণ সার্বিক আলোচনা করেছেন, সুপ্রিয় সুন্দর আলোচনা করেছেন। আমরা সৎসঙ্গের শেষের মুখে এসে বলে দেখি পরমদয়াল এসেছেন, তার কথা তো শেষ নেই। তার কথা যজ্ঞশালা থেকে শুরু করে রন্ধনশালা আর থেকে শুরু করে শ্মশান ঘাট অবধি তার কথা বলা যায় না, ব্যক্ত করা যায় না। তার দয়ায় যদি করেন তাহলে মানুষ দু চারটি তার কথা বলার চেষ্টা করে বা বলতে পারে আর কি। যাই হোক, অনেক কথা অনেক আলোচনা আপনারা শুনলেন। আমি একটি ছোট্ট কথা আমার বলি আর কি, তার দয়ার কথা। এক ঋত্বিক দাদা এক জায়গায় গেছেন সৎসঙ্গ করতে। আজকে আমাদের সৎসঙ্গ আয়োজন করেছি। সেই জায়গায় একটি মা সৎসঙ্গের আয়োজন করেছেন। তখন তো আনন্দবাজার দিয়ে হতো, আনন্দবাজার কথাটা তখন প্রচলন ছিল আর কি, এখন একটা ভান্ডারায় হয়েছে আর কি। তো সেই মাটি মানে আনন্দবাজার শহর সৎসঙ্গ দেবেন আর কি। তো ঋত্বিক বলেছেন যে আমি একটু সৎসঙ্গ করতে চাই এবং আনন্দবাজারের প্রসাদের ব্যবস্থা করতে চাই। তো ঋত্বিক দাদা বলছেন, খুব ভালো কথা, আপনি ব্যবস্থা করবেন, কেন হবে না, হয়ে যাবে। বললো ঠিক আছে। তবে যথারীতি সেই ঋত্বিক দাদা সেই মায়ের কাছে, সেই মায়ের বাড়িতে গেছেন। যাওয়ার পরে সৎসঙ্গ হয়েছে এবং বললো মা বললেন যে আনন্দবাজার দিয়ে হবে। বলে হ্যাঁ, হবে না কেন, হবে। তো আনন্দবাজারের ব্যবস্থা কি আছে? আনন্দবাজারের ব্যবস্থা সেরকম কিছু করতে পারিনি। মাত্র 1.5 কিলো চাল আর ওই 300 গ্রাম মতো মুসুর ডাল আর গোটা 8-10 আলু, এই আমার জোগাড় আছে। আর এইদিকে সৎসঙ্গী প্রায় 30-35 জন। তো ঋত্বিক দাদা বললেন, আপনার ইচ্ছা? বললো হ্যাঁ, আমার ইচ্ছা, প্রত্যেককে আমি প্রসাদ খাওয়াবো। বললো ঠিক আছে, আপনার যখন ইচ্ছা নিশ্চয়ই দয়ার পরিপূরণ করবেন। তিনি ঠাকুরের চরণে প্রার্থনা করলেন, ঠাকুর মায়ের আশা আপনি পূর্ণ করুন। বললো ঠিক আছে, জোগাড় যখন আছে তখন হবে। তারপরে বললো চুলো টুলো সব রেডি আছে? বললো হ্যাঁ রেডি আছে, হাঁড়ি কড়াই সবই রেডি আছে। বললো ঠিক আছে। সৎসঙ্গ শেষ হয়ে গেল। এবার আনন্দবাজারের হাঁড়ি বলে চাপিয়ে দাও। ঋত্বিক দাদা বললেন, চাপিয়ে দিলেন। চাপিয়ে দেওয়ার পরে ওই তো জানি যে 1.5 কিলো চাল আর 30 থেকে 35 জন লোক, আর ওই 300 গ্রাম মুসুর ডাল আর ওই গোটা কত আলু আছে, এই তো জোগাড়। বলবো পরম দয়াল আছেন যখন, তখন চিন্তা নেই। মা আপনার যখন আন্তরিক ইচ্ছা আছে তখন সেটা নিশ্চয়ই পরিপূরণ হবে। তো বললো ঠিক আছে, চাপিয়ে দেওয়া হোক। চাপিয়ে দেওয়া হলো এবং ওতেই সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, নুন, হলুদ, তেল, মশলা, তারপর ডাল, আলু টালু সব দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে বললো ঢাকা দিয়ে দেন। হ্যাঁ, ঢাকা দিয়ে দেওয়ার পরে ঢাকা খোলার দরকার নেই, দেখারও দরকার নেই। 40-45 মিনিট পর নামিয়ে নেবেন। তারপর ওই প্রসাদ সবাইকে বিতরণ করবেন। এটা কিন্তু একটা বাস্তব ঘটনা, আমি যেটা বলছি আর কি। তো তারপরে বই থেকে যাজন শুরু হলো, ঠাকুরের কথা আলোচনা চলতে লাগলো। চলতে লাগার পরে দেখা গেল যথারীতি ঠিক 40 থেকে 45 মিনিট পর ওইটা হয়ে গেছে রান্না। তখন বললো যে হ্যাঁ রান্না হয়ে গেছে, সেটা বুঝতে পারা যাচ্ছে, কিন্তু রান্নার ঢাকা খোলা যাবে না।
খুলে দেখা যাবে না যে কতটা কি আসে না আসে। তো এবার বললো ঠিক আছে, এবার সবাইকে বসিয়ে দেওয়া হোক। সবাইকে বসিয়ে দেওয়া হলো, একটু সবাই বসিয়ে দিয়ে পাতা দিয়ে দেওয়া হলো, পাতা দেওয়া হলো। এবার একজনকে সে রীতি দাদা বললেন যে তুমি ওই হাঁড়িটির মুখটি হালকা করে খুলে হাতা দিয়ে বের করো আর বালতির মধ্যে রাখো, পরিবেশন করো, এইটি তোমার কাজ। তুমি হাঁড়ির ঢাকা খুলবে না বা খুলে দেখতে যাবে না যে প্রসাদ কতখানি আছে না আছে। তো এইভাবে শুরু করলো। তো শুরু করে দেখা যাক, দেখলো আর কি যে সেই ৩০ থেকে ৩৫ জন লোকের ওই ১.৫ কিলো চাল মায়ের, আর ওই ৩০০ গ্রাম মুসুর ডাল, আর ওই গোটা দশা আলু, ওই দিয়েই সমস্ত লোকের প্রসাদ বিতরণ হলো এবং তারা সবাই আনন্দ করে খেলো আর কি। এই হচ্ছে ঠাকুরের দয়া। ঠাকুর কখন কাকে দিয়ে কি করান সে বলা মুশকিল। তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেই ইচ্ছাকে ঠাকুর বাস্তবে রূপ দিয়ে সেটা সম্পন্ন করে শেষ করলেন। তাই আজ সৎসঙ্গ শেষের মুখে, তাই আপনারা যারা ঠাকুরকে গ্রহণ করেছেন তারা ঠাকুরকে মাথায় নিয়ে চলুন এবং তার যে বিধান সেই বিধানগুলি জীবনীযত ফলো করুন, ঠাকুরের দয়া লাভ করবেন। আর তার দয়ার কথা বলে শেষ করা যায় না। হ্যাঁ, আমি এই বলে এখানে শেষ করছি। জয়গুরু। প্রত্যেকে ভালো থাকবে, ঠাকুরকে মাথায় নিয়ে চলার চেষ্টা করবেন। জয়।